যা গরম পড়েছে ভাবছি আগে একটা কলসি কিনবো। ঠান্ডা জল ফিল্টারের জলটা গরম হয়ে যাচ্ছে, এখান থেকে অ্যাকোয়াগার্ড থেকে এখানে রাখছি তাতেও গরম হয়ে যাচ্ছে। দিয়ে জলটা নিয়ে এখানে রাখা হয়, চল দেরি হয়ে যাবে, কলসি কিনতে হবে। হয়ে যায়, খাওয়া যাচ্ছে না। দেখি জল ঠান্ডা করার মেশিন, ফ্রিজের জল খাই না। নেচারের। চলো। টমটম এসে গেছে স্কুল থেকে, সানগ্লাস পরে। টিফিন খেয়েছো? আচ্ছা, ভেরি গুড। রোদ্দুর লাগছে। আমরা এবার মিষ্টি দিদিকে আর মিঠাই দিদিকে নিয়ে আসি। চলো টাটা, বাই। আমার একটু চুল ভিজা, আমার স্নান হয়ে গেছে, দিদির এখনো স্নান হয়নি। দই কিনবো, টক দই রোদের জন্য বেরিয়ে গেছি, কোনো ঢাকা নেই কিছু নেই। এইখানে আমরা কিনবো চার্ট পেপার, কালারিং চার্ট পেপার ফ্লাওয়ার বানানোর জন্য। ছোট ডান্স আছে আমার স্কুলে, ওই জন্য 25শে বৈশাখের জন্য। এই যে ইয়েলো কালারের পেপার, রেড কালারের পেপার আর গ্রিন কালারের পেপার নিয়ে নিলাম। ফ্লাওয়ার বানানো, ড্রয়িংটা করে দেবে। আমি কাট করে দেবো, ড্রয়িং করতে ভালো লাগে। বড় হয়ে দেখতে ও ভালো করে সোনাই করে দেবে। টক দই তো, টক দই দই বড়ার জন্য কত? টক দই কিনলাম, দই বড়া খাবো, এই জন্য টক দই। মেয়েদেরকে স্কুল থেকে নিয়ে গাড়ির মধ্যে বসিয়ে দিয়ে আমরা কলসি কিনবো। কলসি তোমার খুব খুব না কি বলবে, লক্ষ্মী কি বলে, লক্ষ্মী কিনবে, লক্ষ্মী ঘাট কিনবো। চলো, ঠান্ডা ঠান্ডা জল খাবো মাটির কলসিতে। ব্যাগের মধ্যে রাখতে টাকাগুলো হাতে দিলে ব্যাগের মধ্যে রেখে দিলি। আমার জন্য লক্ষ্মী ঘট কিনে দিয়েছে, আমাকে টাকা দিতে মরে যাবে, ছিড়বে না কিন্তু। ওটা লক্ষ্মী ঘট, আগে এই ব্যাগটা রাখতেন। আগে বাড়িতে রাখতাম, এখন লক্ষ্মী ঘট কিনে দিচ্ছে, এটা তুমি আমার টাকা নিবে না। না, ওটা থেকে তো বার করানো যাবে না, তখন খেতে পারবো। আবার ভর্তি হবে, ভরে যাবে সব টাকা। আর যখন ঢুকবে না দেখবো তার মানে ভর্তি হয়ে গেছে, তারপর ভেঙে দেবো। টাকা আমার দেবে না, আচ্ছা না, পুড়িয়ে দাও। চলো, সব টাকা আমার পুড়িয়ে দে, তার ব্যাগের মধ্যে যা ছিল। এই কত টাকা তুমি জমা? হ্যাঁ, করে পড়া তুমি নতুন না, রেখে দাও, রেখে দাও, রেখে দাও। তো দেখো, আমার জন্য লক্ষ্মী ঘট কিনে দিচ্ছে, আমি তাকে করে বাজার আসছি, ওগুলো আমি লক্ষ্মী ঘটের ভিতরে রাখবো। আগে ব্যাগে রাখো। হ্যাঁ, ওটাতে কত টাকা জমা করেছি। লক্ষ্মী ঘটের মধ্যে সব পুড়িয়ে দাও। এটা ভর্তি হওয়ার পর কেটে দিতে হবে না? হ্যাঁ, হাতুড়ি করে রেখে দিলে না, অনেকগুলো হ্যাঁ, এগুলো ছেড়ে দিলে মাটিতে ছেড়ে দিলে দিয়ে যাবে, বা হাতুড়ি দিয়ে এটা মাটি দিয়ে না? মাটি দিয়ে দাও, নাস্তা করে দিয়ে দাও, আবার মা দই বড়া ভাজছে আজকে গরমে, আমরা আজকে দই বড়া খাবো। আর এটাতে মা কে কে দিয়েছো? নুন আছে, পরিমাণ মতো নুন, চিনি, চিনি 3টা চিনি দিয়েছি, আর চিংড়ির ডাল, তারপরে আর একটু ময়দা আছে, ময়দা দিয়েছি, আর চালের গুঁড়ো, আতপের গুঁড়ো। মা দেখো তো কিরকম ভাজবো। আর এইটার সাথে একটু পেস্ট করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। ওই ইয়েটা নিয়ে কলাটা দিতেন, নুনটা দেখি পর তারপরে নামে যায়। আমি একটু টেস্ট করলাম, ঠিক আছে বলো। দইটা দেওয়ার পর ঠিক আছে, মা একদম পারফেক্ট সব কিছু দেয়। ভেজে নাও দই বড়াগুলো।
বিউলির বড়া একটু চেপটা চেপটা করে দেখবে আর তেলটাতে আঙুল না ডুবে যায়। বাটির মধ্যে ঢেলে নিলাম, এবার একটু ফেটিয়ে পাতলা করবো, মানে ঘন হয়ে আসে। কিছু দিতে হবে এটা? জল দিয়ে এটা 400 গ্রাম দই আছে। অনেক ঘন আছে, মিক্সিতে দিলে হয়, খাতা দিয়ে হয়ে যাবে। গরম তেলে বড়াগুলো ভালো হচ্ছে বেশি, দেখতে সুন্দর হচ্ছে, আর ওগুলো গোল ফুটবলের মতো হয়ে গেছে। দইটার সাথে কি কি দিচ্ছ? নুন, চিনি আর একটু তেলের মশলা। এটা মশলাটা নেই ঘরে, নইলে ওই মশলাটা দিয়ে দিলে, দই বড়ার মশলা তো নেই। বড়ার মধ্যে দইটাকে ফুটানো করবো না। হ্যাঁ, ওটাকে কি হবে, কেটে যাবে, তাপ চাকরি বসে যাবে, খানা কাটা কাটা। এই যে মাছ কিনে দিয়ে দিচ্ছে, ছোটো করে একটা করে একটা মিষ্টি দই আর একটা টক দই নিয়ে নিলে ভালো হয়। তাহলে চিনিটা অতটা লাগবে না, একটু টকটকেই লাগে, বেশি মিষ্টি মা দই বড়া বানাচ্ছে, কিন্তু মা নিজে খায় না দই বড়া। মার দই, মা মিষ্টি দই খায় না। খাবে, ওকে বললাম ওকে দই বড়া, ওকে বললি না সম্পর্ক বড়া, তাহলেই খাবে। হ্যাঁ ঠিক আছে, ওদের দেবো। এই যে তেলের ফোড়ন দেওয়া হচ্ছে, শুকনো লঙ্কা, তেজপাতা, মৌরি আর একটু সরষের তেল, 12টার সময় দিয়ে যা গরম হবে, কারিয়া পাতা। দই বড়ায় কারিয়া পাতার গন্ধটা বেশ ভালো লাগে। দেবো না পাতাগুলো, হয়ে যাবে তেলটা। তেলটা দিয়ে যাবে একটুখানি চিনি, বড়াগুলো ভাজা আছে, বিউলির ডালের বড়া আছে, ময়দা আছে, চালের গুঁড়ো দিয়ে ভাজা হয়েছে। তেলটা দইটা একটুখানি দেওয়া হয়, আবার এই যে বড়াগুলো দেওয়া হয়ে গেল, দই বড়া রেডি। দিলাম তো, এবার খেয়ে দেখতে হবে ঠিকঠাক আছে কিনা, তারপর একটু। বাবা দেখো, এবারে ঝোলটা ঠিকঠাক একটু টেনে নেবে। আমাদের রেডি দই বড়া গরমে। আর বিকালে জমে যাবে। এবার নুন চিনি গুলো দেখো তোমরা, আগে বাবা খেয়ে দে, নুন চিনি ঠিক আছে কিনা সব। বাবা, বাবা এসব নুন চিনি দেখবে। দই বড়া সবকিছু ঠিক আছে কিনা, আবার টেস্ট করে দেখছি সবকিছু ঠিক আছে কিনা। লাগবে কিছু? না, একদম তুমি পরে দিন বলবে আবার কিছু একটু দিলে ভালো হতো। হ্যাঁ, এই বসবে তো, এখন বসে যাবে, গ্যাসটা বন্ধ হয়ে গেলে বসে আর দেখবে সব ওটা খাওয়ার পরে নুন দইটা চিনি ঠিক আছে তো? চামচ দিয়ে খেতে বেশি টেস্ট লাগে। দোকানে দেখবে দইটা চাপচাপ হয়ে থাকে না। এখন ঢোকবে, মা বললো ঠিকই আছে, আর একটু চিনি দাও তাহলে। বাবা বলেছে 2-4টে দাও, বাবার চিনি মানে একটু বেশি থাকে। ঠান্ডা হলেই বসে যাবে। ব্যাস কড়াটাই থাক, ঠান্ডা হলে। গ্যাসটা বন্ধ করে দাও, বসে যাবে ওখানে। হ্যাঁ
এই তো মাছ জাস্ট ছেড়ে তোমাকে দিয়েছি। এখন সব কাড়িয়ে পাতাটা কম হবে নাকি সেইটা বলো, তার কটা দিয়ে গন্ধটা উঠছে তো, ওই তো মাছ তাহলে ওটাই হবে। ঠিক আছে, দিও তো নাম। তাহলে দই বড়া রেডি করো। একটু ঝাল না হলে হ্যাঁ, ওই গোড়া মানে এরকম ঝাল টক মিষ্টি সব কিছু থাকে। দিদি ওইখান দিয়ে গরম কড়াটা দিয়ে দেখতে টেস্ট করে। দেখছি দাঁড়া। ও ঠান্ডা হলে ঢুকে যাবে ভেতরে সব দই। হ্যাঁ, এই যে বাবা টেস্ট করলে, বাবা ঠিকঠাক বলতে বললো না, এবার তিথি করবে। বাবা একটু চিনি মিষ্টি বেশি খায়, এই জন্য বলে একটু চিনি দাও, শুধু বলে একটু চিনি। তোর একটা তো, তোর একটা আমার একটা। মা তো খায় না, মা বানায় পরে একটু টেস্ট করে দেখবো তবে। এখন খাবে আমার একটা? এই যে আমি নিয়েছি আমার দুটো, দুটো আমি এটা খেয়েছি। খেয়ে দেখে বল কেমন হয়েছে। দাও এখন খাই। দারুণ, গরমে দারুণ, বানিয়ে দেখতে পারো না, তুমিও টেস্ট করে তোমার লাগে। যদি কারো মনে হয় মা আমাদেরকে বলতে পারো, মা আমাদের ভিডিওটা দেখে বানাতে পারো, দারুণ মা বলে দেবে, মেসেজ করতে পারো। মেসেজ করতে পারো, মা বলে দেবে কিভাবে বানিয়ে। গরম ছিলাম, দেখি কি কেমন লাগে। বল আর প্লেটে রাখা যাচ্ছে না, আমি অলরেডি খেয়েছি একটু, আবার নিয়েছি, দারুণ লাগছে। গরমে দই বড়া দারুণ। মা দারুণ বানিয়েছে, হেভি। যদি কারো ভালো লাগে বানিয়ে দেখতে পারো, দারুণ লাগবে গরমে। দই বড়া এই যে আর এখন গরম আছে, গরম আছে, ঠান্ডা হলে বললে বড়ার মধ্যে লেগে লেগে না, একটু ঝোল থাকলে বেশি টেস্ট লাগে। ঝোলটা ভালো লাগলে বানাবো, গরমের মধ্যে খেতে আরাম। আমাকে জানাবে কে কি বানিয়েছে।